আজকে আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যায়, কেউ বলবে না তাহিরি সাহেবের গাড়ির ভিতরে ঢুকাইয়া বাড়িতে পাঠায়, সবাই বলবে লাশটারে লাশবাহী গাড়ির মধ্যে ঢুকাইয়া বাড়িতে পাঠায়। আরে বাবা, গাড়ির নাম ওই লাশবাহী গাড়ি। আমার বাড়িতে নিয়ে যাবে, কই লাশের চাটিটা বিছা, লাশের জন্য কাফনের কাপড় আন, লাশের পানিটা গরম কর, লাশের জন্য খাটটা নিয়ে আয়, কই লাশটারে কান্দের মধ্যে লয়। আবার মুয়াজ্জিন মাইক দিয়া বলবে, ইমাম সাহেব মাইক দিয়া বলবে, মরহুমের লাশ জানাজার ময়দানে এসেছে। এর বাবা, একদিন আগে আমি তাহিরি সাহেব এবার আমাকে স্লোগান দিয়ে দিয়ে বরণ করলেন। আমার ভিতর থেকে রুহুটা যাওয়ার সাথে সাথে আমার ঘরেও কোন লাশ, আমার বাইরেও কোন লাশ, আমার জানাজার ময়দানেও কোন লাশ। কারণটা কি? তার মানে বোঝা গেল যতদিন আমার ভিতরে প্রাণ পাখি থাকবে ততদিন আমি সাপ। প্রাণ পাখিটা চলে গেলে আমাকে সবাই বলে লাশ। কবরে পারে গেলে ওই লাশটারে কবরে নামা। গত 3 দিন 4 দিন আগেও একটা মানুষের আম্মার জানাজার নামাজে আমি ছিলাম, ওই মানুষটার মারে কবরে নামাইছে। আমি তখন কবরে পারে দাঁড়ায় রইছি, আমি দেখলাম 2টা সন্তান কবরে নামছে, মার লাশটারে কবরে নামাইতাছি আর উপরে আরেকটা ছেলে লাশটারে নামাইতাছি। আমি তাকায়া দেখলাম সন্তান যদি মারে কবর দেয়, সন্তান তখন কি করে একটু দেখা ফেলাই। তখন আমি চুপচাপ দাঁড়ায় রইলাম, আমার চোখের পানিগুলা পড়তেছে, কারণ ওই লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা একটা বাঁশ দেয়, তার হাতটা তরতর করে কাঁপে, একটা একটা বাঁশ দেয় আর তরতর করে কাঁপে। চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে গো। এই মায়ার বাঁধন ছিন্ন করে মা দক্ষিণী কবরে চলে গেছে। আমিও যদি কবরে চলে যাই, ইমানদার বডিটার মধ্যে সাদা কাফন দিয়া বাইন্ডিং কইরা কবরস্থানে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আমার ইমানদারটারে কবরে দেওয়া হবে, একটু পরে তার ইন্টারভিউ হবে। ইন দি মিন টাইমে তার বডির ভিতরে রুহুটারে দিয়ে দে। এবার রুহুটারে দিয়ে দেওয়া হবে। এবার কবরের ভিতরে যখন নামাইয়া চাটি দিয়ে পাটি দিয়ে মাটি দিয়ে চলে আসবে, মাটি দেওয়ার সময়, কবরে নামানোর সময়, লাশকে নামানোর সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন নবীর বিরুদ্ধে কথা কইলি, আর লাশটারে নামানোর সময় কস বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী ছাড়া দিয়ে আর কোনো উপায় থাকে না রে বাবা। আবার কবরে লাশটা দেওয়ার পরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম, এইভাবে মাটি দিলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে এই দ্বিতীয় মুষ্টি মাটি দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন ভাবে তোমাকে আমি মাটি দিয়ে বিদায় করে দিলাম। এবার 40 কদম হাঁটিয়া যখন তারা চলে আসবে রে বাবা, ও বন্ধুরে, ও বাবা, কবরে লাশটা শোয়া যখন আপনজনরা চলে আসে, তার ভিতরে রূহটা দেয়, আর আপনজনদের পায়ের আওয়াজ তারা কবর থেকে শুনতে পায়। ইন দি মিন টাইমে কিচ্ছু করার নাই, ওই কবরটা ইমানদার কবরে দেওয়ার পরে যখন রুহুটা দিবে, এবার ইমানদারের রুহুটা দেওয়ার পরে কবরে একদম সজাগ, আর ওই দিক দিয়ে 2 জন ফেরেশতা যাদের হাতের নখগুলো অনেক বড় বড়, কবরের মধ্যে খটখটানি শুরু করবে। এমন ভাবে কবর ঢুকবে, ইমানদারদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর বেঈমানরা কবরে অস্থির হয়ে যাবে। ইমানদাররা কবরে দেওয়ার পরে যখন মুর্দারকে কবরে বসাবে, আর বসায়া 2 জন ফেরেশতা ইমানদারের প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন হলো ওয়া মাদিনুকা, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন হলো ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে। ইমানদার যারা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। আমার আল্লাহর ওই ফেরেশতারা ইমানদারের ডাক দিয়ে বলবে, হে ইমানদার, তোমার সামনে তাকাও। 3টা প্রশ্নের উত্তর যখন দিবে, ইমানদাররে বলবে তোমার সামনে তাকাও। ইমানদারের সামনে তাকাবে, সামনে তাকায়া দেখবে এমন ভাবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, শুধুমাত্র আযাব আর আযাব। ইমানদাররে বলবে এই দিকে তাকায়া দেখবে এমন ভাবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে উঠতেছে। তখন ফেরেশতারা বলবে, যদি আজকে কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে না পারতা, তোমার জন্য এই জাহান্নামের আগুন শেষ ঠিকানা হয়ে যেত। তোমার নাম কাশটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না
মানুষ কফিয়তে চলবে না মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না এই আসল কথা বলবো সে যে নামে আজরাইল সঠিক সময় মাসুলিয়া তোমার ঘরে হইবে দাখিল ঠিক কিনা বলো সে যে নামে আজরাইল সঠিক সময় হবিগঞ্জ তোমার ঘরে হইবে দাখিল কত কাকুতি মিনতি করবে তুমি কত কাকুতি মিনতি করবে তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভালো কিছু লেখার জন্য এবং তোমাদের জীবনে মন্দ কিছু ঘটে গেলে এই দুইটা লেখার জন্য আমি দুইজন ফেরেশতা তোমাদের কাঁধে রেখে দিয়েছি যদি ভালো কাজ করো সাথে সাথে লিখে ফেলা হয় মন্দ কাজ করলেও লিখে ফেলা হয় তার মানে বোঝা গেল প্রকাশ্য গুনাহ করো গোপনে গুনাহ করো তোমার বন্ধু জানে না তোমার ভাই জানে না এমন কিছু গুনাহ আছে তোমার পরিবারও জানে না তোমার আপন বোনও জানে না তোমার বন্ধু জানে না হে যুবক যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত একমাত্র ঈমানদার যারা এবং নেক আমল করে যারা তারা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যদি ঈমানদার হতে পারো আর যদি নেক আমল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে নেক আমল করেছে এদের জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম আপনারা জবান খুলে বলুন আমরা জান্নাত চাই কি চাই না জান্নাতে যদি যেতে হয় মরার পরে কিছু নাই মরার আগে আপনাকে আল্লাহ চিনতে হবে মরার আগে আপনাকে রাসূল চিনতে হবে অনেক মানুষ বলে দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি যা অন্যায় করার করে নেই না 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 এই দুনিয়ার ভিতরে যে আপনি এসেছেন আপনি যাররা যাররা পরিমাণ যদি ভালো কাজ করেন আপনাকে আমার আল্লাহ প্রতিদান দিয়ে দিবে আর যদি যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফল দিয়ে দিবেন আপনি শুয়ের মাথা যেই জায়গার মধ্যে রাখবেন এই জায়গার মালিকও কিন্তু আপনি না জবানটা খুলে বলেন সেই জায়গার মালিক কে এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই
আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই পরের জায়গা পরের জমির ঘর বানায় আমি রই, ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক না বেঠি? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই পরের জায়গা পরের জমিন রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলু হায়াতের মালিককে। আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে এই দিকে একটু কথা বলার জন্য, কিন্তু একটা কথা বড় ভয় লাগে। আরে আজকেও তো আমি শুনলাম, গতকাল যখন মাহফিল করে দিনের বেলা মাহফিল করেছিলাম কোথায় যেন, সুজাতপুরের দিকে, না না শতমুখা। ওই মাহফিলে যখন আমি বসাছিলাম, একটা ছেলে আইসা আমার কয় হুজুর এই মুহূর্তে আমার আম্মা মারা গেছে। আল্লাহু আকবার বলতেন না? এই মুহূর্তে কে মারা গেছে? তার আম্মা মারা গেছে। আর একটা লোক আইসা কয় হুজুর 5 দিন আগে আমার আম্মাও মারা গেছিল। আমি চিন্তা করলাম এই শতমুখার জমিনে যার মা মারা গেছে, ওই জায়গায় যদি আমার আল্লাহ আমার মরণটা লিখে ফেলতেন, তাইলে আমি আজকে এমন একটা ঘরে থাকতাম যেই ঘরের ভিতরে এই মুহূর্তে আমার বাড়ির কেউ আমার খবর নিত না। এমন একটা মুহূর্তে ওয়াজ করতেছি, আমার সামনে হাজার হাজার মানুষ, এই মাসুলিয়া দরবারে হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নাই, বাহিরে মানুষ ভর্তি। আমি যদি এই মুহূর্তে কবর থাকতাম, এই বন্ধু বান্ধবরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, দিয়া পুরা ফেসবুকটা গরম করে ফালাইতো, একটি সুখ সংবাদ তাহিরি চলে গেছে। কিন্তু আমি যেই ঘরে বসা থাকতাম, 2 দিন পরে আমার কবরের পারে রাতের বেলা কেউ যাইতো না। এটাই হলো চিরন্তন সত্য। এই দুনিয়ার কেউ তোর কবরে আপন হবে না রে, আল্লাহর কসম কেউ আপন না। এই যে বন্ধু দেখতেছো, কেউ তোমার কবরে যাবে না। আমার আল্লাহ বলে তোরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জীবন দিছি। জীবন দেওয়ার মালিক যিনি, মরণ দেওয়ার মালিকও তিনি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে, জীবন পাওয়ার পরে আমি বক্তা হয়ে গেছি, জীবন পাওয়ার পরে আমি 10 তলা বিল্ডিং এর মালিক, আর একজন 10 তলা বিল্ডিং এর মালিক। আমার ভাই হারুন সাহেব নিয়মন্য ফাইন কটন মিলস লিমিটেড এর চেয়ারম্যান মালিক। কিন্তু দেখেন একটা চমৎকার কথা, আমার কাছে টাকা আছে, আমার কাছে একটা ভাব আছে, আমার একটা বিল্ডিং আছে, আমার একটা ভাব আছে, আমার 10 কানি জমিন আছে, আমার একটা ভাব আছে, আমার এত কোটি টাকা আছে, অসুস্থ হইলে সিঙ্গাপুরে চলে যাব, মডেল মধ্যে একটা বল আছে। আল্লাহ এই আয়াতের মধ্যে আরেকটা শব্দ লাগাই দিয়ে আমাদের সব আশার বাসা বাইঙ্গা চুরমার করে দিছে। আল্লাহ ডাক দিয়ে কই সুম্মা ইউমীতুকুম, সব আমি আল্লাহ তোরে দিলাম,
একটা থাবা দিয়া কাল বৈশাখী জ্বর নামায়া দিমু। এটা হলো তোমার কাছে মৃত্যু নামক থাবা চলে আসবে। যেই মাত্র মৃত্যু চলে আসবে, আজরাইল চলে আসবে, তুমি মনে করতেছো আমি তো মরে গেলাম, কিন্তু একটা খেয়াল করে দেখো, আবার মরে গেলে শেষ না। আমার আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে কবরে জীবন দিব। বন্ধুরে, যিনি জীবন দিয়েছেন, যিনি মরণ দিবেন, আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর যিনি তোমারে বানাইছে আমরা তারই দিকে ফিরে যাব। জবান খুলে বলুন তিনি কে? আপনারা উঠেন কেন লাগে? এটা কি অভ্যাস? বদ অভ্যাসকে ছাড়তে পারবেন না? এই যে একটা বাড়ির যাওয়ার জন্য পাগল হয়েছে, আসল ঘর অপেক্ষা করছে তোর লাগে। সাবধান, তেলাওয়াত করলে কি ভালো লাগে না খারাপ লাগে? রাত্র 12টা কি খুব আমার জন্য এই সুন্নিদের জন্য কি বেশি সময়? আর দরবারের মাহফিল আর কয়েক বছর পর আমি আজকেও কইয়া যাবো যেন সারা রাত মাহফিল চলে, প্রয়োজনে 10 জন লোক লইলে আমরা শেষে আখিরি মুনাজাত করতে চাই। সারা দরবারের মাহফিল চলে, সারা বহু দূর থেকে। আজকে দেখলাম যে মৌলভীবাজার থেকে লোক আসছে, মৌলভীবাজার থেকে লোক আসছে। এরা তো এত রাত্রে কিভাবে যাবে, কি যাবে? এই যে হাজার হাজার মানুষ হুজুরে পিসা হুজুরে কইয়া দিয়া যায়, আমাদের এই উরুস সারা রাত্র চলতে হবে। একটা উরুস হবিগঞ্জ সারা রাত্র চাই, কথা বলেন ঠিক না বেটি? হবিগঞ্জের একটা উরুস হয় সারা রাত্র বেবি, কথা কোন হবে না? আমি আসি, আমার ব্যাপারে আমি ফ্যামিলির সদস্য, ইনশাল্লাহ কোনো শক্তি আপনারা চাননি, আপনারা চাননি? এর দরকার আছে কিনা বলেন? তাহলে কেমন চান আমি একটু যাচাই করি। আমি এখন তেলাওয়াত করবো, আপনারা জবান খুলে আল্লাহরে ডাক দিবেন, পারবেন ইনশাল্লাহ? তাহলে ডাক দিব ইনশাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসে অসুবিধা নাই, দিকে তাকাও। কিছু মিস কল আইব, দুনিয়াদারি মিস কল, কিন্তু কোরআনের বয়ান ফালায়া যাওয়া যাবে? কতক্ষণ যাওয়া যাবে? যাওয়া যাবে? এবার আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা খুব চমৎকার মুভমেন্ট, খুব মনোযোগী আপনারা দেখতেছি। কোনো উঠা বসা নাই, ডান বাম তাকাবেন না, খবরদার। কাহার উশৃঙ্খলে আর উস্কানিতে যদি আমার মাহফিলের ব্যাঘাত হয়, কড়াই গন্ডার হিসাব হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা চলে যাব। এখন জবানটা খুলে বলো হায়াতের মালিক কে? আর জবান খুলে বলো হায়াতের মালিক কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা কবরে চলে যাব। আমার আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। ওই কবরে চলে গেলে আর আসা যাবে না। ওই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? এ যুবক, আমার নবী আপনার নবী বলেন, আমার নবী একদিন এক আনসারীর কবর জানাজার মধ্যে আমার নবী গেল। আনসারী জানাজার নামাজের মধ্যে যাওয়ার পরে আমার নবী গিয়ে দেখেন এখনো কবর পোড়া শেষ হয় নাই। আমার নবী আনসার সাহাবাদেরকে নিয়ে আনসারীর জানাজার নামাজে গেল। আমার নবী দেখেন এখনো জানাজা কবরস্থানে কবর পোড়া শেষ হয় নাই। তখন আমার নবী হাত মুবারকের মধ্যে লাঠি মুবারকটা মাটির মধ্যে ঘাড়লেন। গাইরা সাহাবাদেরকে ডাক দিয়া গো, ও সাহাবীরা, আমার নবী এইভাবে আকাশের দিকে তাকাইয়া লাঠি মুবারকটা মাটিতে গাড়লেন।
গাড়ার পরে আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, কবর আযাব থেকে আমার আল্লাহর কাছে পানা চাও, কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথা বলার পর আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম পাখির মতন, পাখির ছানার মতন, পাখির ঝাঁকের মতো আমার নবীকে এইদিকে চতুর্দিকে ঘেরাও করলেন। ঘেরাও কইরা কবর আযাব থেকে তারা মুক্তি চাওয়া শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে যারা ইমানদার, ইমানদারের রূহ যখন কবজ হয়, তাদের কাছে যখন আজরাইল পাঠায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে একটা সাদা কাপড় দিয়ে দেয়, আর তাদের হাতের মধ্যে একটা ফেরেশতার হাতের মধ্যে কিছু সুগন্ধি দিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, এমুক এলাকার এমুক ইমানদারের রূহটা কবজ হবে, তুমি ইমানদারের চোখের জ্যোতি যতটুকু যায় এমন দূরে কাপড়টা নিয়ে তুমি দাঁড়ায়া থাকো, এমন দূরে তুমি সুগন্ধটি নিয়ে দাঁড়ায়া থাকো। এবার ওই আসমানি ফেরেশতা ওই সাদা কাপড় আর সুগন্ধিটা লইয়া ওই ইমানদারের চোখের পাওয়ার যতটুকু যায়, ঘরের বরাবর গেলে ঘরের দরজায়, বাহিরে গেলে বাহিরে, যতটুকু যাই ততটুকু পর্যন্ত এই জায়গা নিয়ে বসে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ইমানদারের রূহটা যখন কবজ করতে আজরাইল আসবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, হ্যাঁ ফেরেশতা, আজরাইলের দায়িত্ব হলো শুধুমাত্র জানটা কবজ করা, এরপরে সাথে সাথে ইমানদারের রূহটারে তোমার সাদা কাপড়ে বাইন্ডিং করে ফেলবে। ইমানদারের সম্মান, ইমানদারের সম্মান বাড়াইছে কে? এবার ওই ফেরেশতা চলে আসে, আয়েশা এমন ভাবে সাদা কাপড় আর সুগন্ধি নিয়ে এমন ভাবে ইমানদারের চোখের সামনে বসে থাকে। কিন্তু দেখেন ইমানদারে কেমন পাওয়ার, ইমানদারের কাছে আইসা আজরাইলে মাথার পাশে বসবে, মাথার পাশে বৈশা আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুলের মধ্যে আশ্রাইয়া দিবে, আর ইমানদারের চোখের মধ্যে একটা গুম গুম ভাব চলে আসবে, আর আজরাইল কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, এখন তোমার রূহটা কবজ করব। এই কথা বলার পরে ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, ও আজরাইল, আর দেরি করো না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা লাগে, আমার রূহটা তাড়াতাড়ি কবজ করে নিয়ে যাও, কারণ আমার মনিব মাওলার সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? এই জন্য আমার যুবক, যে মাত্র ইমানদারের রূহটা কবজ করবে, ইমানদারের রূহটা কবজ করার সময় চোখের দিকে দিয়ে রূহটা নেওয়ার চেষ্টা করবে, এই চোখটা ডাক দিয়ে বলবে, না এই চোখ দিয়ে রূহ বের করা যাবে না, এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? হাত দিয়ে রূহটা বের করতে চাই, হাত দিয়ে আমার চোখ বের হতে চাই না, ইন দি মিন টাইমে বুক দিয়ে নিতে চাই, এই দিক দিয়েও নিতে পারে না, নাক দিয়ে বের করতে চাই, সেটাও দেয় না, জবান দিয়ে রূহটা বের করতে চাই, জবানও দেয় না, এই জবান দিয়ে আল্লাহর জিকির করা হয়েছে, এই দিক দিয়ে রূহটা নিতে দিব না। তখন আবার আল্লাহর কাছে আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার ইমানদার বান্দার রূহটা কবজ করতে চাইয়া আমি হাত দিয়ে নিতে চাইলাম, হাত আমাকে দেয় না, চোখ দিয়ে বের করতে চাইলাম, চোখ দেয় না, কান দিয়ে বের করতে চাইলাম, কান দেয় না, জবান দিয়ে বের করতে চাইলাম, আর জবানও দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, আরে না, কোনো দিক দিয়ে বের করতে হবে না, তার চোখের সামনে গিয়ে তুই আমার লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমি এই কালিমাটা শুধুমাত্র তার চোখের সামনে ধর, যেই মাত্র এই নামটা ধরবে, ওই নামের দিকে তাকাইয়া ইমানদার ফানা হয়ে যাবে, আর এই দিক দিয়ে সুযোগে আজরাইল তার রূহটা কবজ করে নিয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। আরো যেরকম আল্লাহু আকবার বলেন না? মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে সন্তান যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। এ বন্ধু, বন্ধুরে, কিভাবে আমি গভীর রজনীতে তোমাদের মনটাকে ঠিক করে বোঝাবো? এই বাড়িতে বিছানায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছো, বন্ধুর ফোন ধরার জন্য পাগল হয়ে গেছো, বন্ধুর সঙ্গে আড্ডা মারার জন্য পাগল হয়ে গেছো। এমন হতে পারে আজকের ওয়াজ থেকে উলামায়ে কেরামদের বয়ান তোমরা শুনেছো, এই কান বলবে, ও আজরাইল, এই কান দিয়া নিও না, এই কান দিয়া মাসুলিয়ার জমিনে নবীর শান শোনার
করে অন্তরের ভিতরে নবীর বারামখানা বানাইয়া দিছি। এমন হতে পারে এই দিনটা তোমাদের জন্য নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে কি পারে না। এই জন্য কানকে বলে দাও, কান বাড়ির কোনো টেলিফোনে তুই শুনিস না। ওই চোখকে বলে দাও, চোখ জীবনে অনেক ঘুমাইছি, আজকে ঘুমাবো না। জবানকে বলে দাও, জীবনে বন্ধুর সঙ্গে অনেক কথা বলেছি, কিন্তু আজকে কথা বলবো না, শুধু আল্লাহু আকবার বলবো। আজকে শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বলবো। আজকে শুধুমাত্র ইয়া রহমান বলবো। আজকে শুধুমাত্র ইয়া রহিম বলবো। মেহেরবান 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 বলবো, বলেন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। এতগুলো মানুষ আওয়াজ বড় হবে। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। কত পুরস্কার পাইছি আজকে। গজল গায়ে একটা তসবিহ পাইছি, আর একটা আতর পাইছি। এই আতরের ওয়াজই চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা পাইছি, এই সুগন্ধির ওয়াজই চলতেছে। এই বাবা পাঞ্জাবি, এই পাঞ্জাবি বাবা, আপনি কোথায় যাচ্ছেন? এক আঙ্গুল দেন, এক যান, এখন যান। একটু আমাকে ইশারা দিয়েন, আমি বিপদে পড়ে যাই। কারণ অনেক সময় আমি এটা পারি না, ওয়াজ থেকে উঠলে আমার কাছে কেমন জানে লাগে। আরে ওয়াজ যদি না বসে হাতে বসবো কই? সিনেমা হলো বইব, কথা কর না কেন, ঠিক না বেঠে? এই জন্য ওয়াজ থেকে উঠলে মনের জন্য এই জায়গা যদি আর ভালো না লাগে তাহলে ভালো লাগবো কোনটা? তবে তার এক নম্বর অসুবিধা নাই, এটাও পার্ট অফ ওয়াজ।
এটা ওয়াজের একটা অংশ, পবিত্রতা অর্জন করা। আত্মহুরু শাত্রুল ঈমান। ঠিক আছে, ভালো করে ঢিলাকুলো ব্যবহার করিও, কারণ কবরের আযাবের কথা আসতেছে। ঢিলাকুলো ব্যবহার না করলে কি হইব? এই যে ফুলাফান তোরা জানে সেন্ডা খুললে হারুয়া মুত্তা দেশ। একটা কথা মনে রাখিস, আমার দেশের মধ্যে কিছু হোটেল আছে, ওই হাইওয়ে হোটেল আছে, এগুলোর মধ্যে বৈশা প্রস্রাব করার কোনো জায়গা নাই। খারুয়া বলে প্রস্রাব, জুতা মারি। বৈশা জায়গা নাই মানে বৈশা জায়গা করস না কি লাগা? যেই হোটেলের মধ্যে বসে প্রস্রাব করার কোনো জায়গা নাই, ওই হোটেলে যাবেন না, যাবেন না, যাবেন না। ঠিক কি না বলুন? বাবা শাহজালালের দেশে ভদ্রতা থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? খুব খারাপ লাগে এগুলা। মানুষের কালচার কি হয়ে যাচ্ছে, মানুষের কালচারটা কি হয়ে যাচ্ছে দেখেন তো দেখি। আজকে হাসি খুশিতে কয় নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পানি লিয়া দরকারটা কি? কুরআন শরীফ যেহেতু ধরি না, প্রস্রাব করে পানি নেওয়ার দরকার কি? অথচ দেখা যাচ্ছে কবরের ভিতরে ম্যাক্সিমাম দুইটা কারণে আযাব হইব। একটা হইল প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে, আরেকটা হলো চুগুলখুর আসেনি রে, মুনাফিকটি আসেনি। তাহিরি আইবার আগে দোকানে বইয়া কইও যাইতা না, ও না শূন্য আইতাছে, না শূন্য আইছি। ওই আগের কথাই কলা, ওই আমার বাইরে কইছি, আরে আমি যে আগে পুরা ভাইরাল রে, সব রেকর্ডিং করছ ত্রিপুলামান। যা আরম ভাইয়ের আমি একসাথে, অসুবিধা আমরা কলিজার টুকরা। তবে এই জায়গায় এখানে আমার মাদ্রাসা একটা করতে হবে, কথা কোন ঠিক নিও। হারুন ভাইয়ের জন্য পাইছে আমার মাদ্রাসা, আর ওই তো অসুবিধা নেই। আজকে এমপি হিসাবে ফাইলে আজকে মাদ্রাসা করে নিলাম, কারণ আমি সারলাম নইলে আজকে এমপি মহোদয়কে, কারণ ওনার মন অনেক উজাড়, কথা বলেন ঠিক কিনা? উনি যা বলে তা করে, কথা কোন ঠিক কিনা বলেন? উনি প্রতিষ্ঠানের জন্য, শিক্ষার জন্য একটা আলাদা দরদ আছে, কথা বলেন ঠিক কিনা বলেন? সব দরদ মাখা মন নিয়ে বলছি, আমার হারুন ভাই এখানে আছে। আমি একটা মেসেজ দিয়ে রাখি, কিচ্ছু চাইতাম না, আমিও ওইটার মধ্যে আসি। ওই আমাদের মাদ্রাসার ভবন, হ্যাঁ জায়গাটা আছে না, জায়গা নাকি ভবন? ভবনটা দোতলা দরকার না? এটা কোন ভিতরে মাদ্রাসা যে এটাই না? আচ্ছা, এটা কি হুজুর দোতলা করবেন? ওই যে ভিতরে যেটা ফাউন্ডেশনটা দেওয়া আছে না, 3 তলা ফাউন্ডেশন, এটাতে এখন ছাত্র ধরে না, এটা দোতলা দরকার। বেশি বড় স্পেস না, এই স্পেসটা যতটুকু হয়েছে আমাদের নিরাপত্তার জন্য শুধু আমরা ভিতরে করছি, এটা শুধু ছাত্রদের নিরাপত্তার জন্য, ছাত্র যেন গণ্ডির ভিতরে থাকে, এই জন্য আমাদের বাসার সামনে মাদ্রাসা করা। এটা একটা বড় প্ল্যানিং চিন্তা, এটা আমার দোতলা করার জন্য খুবই প্রয়োজন। যদি আল্লাহ পাক দয়া করে ইনশাল্লাহ, হ্যাঁ আমার হারুন সাহেবকে জিনিসটা বলে রাখলাম যে আমার পক্ষ থেকে অন্তত পক্ষে আপনার কাছে একটু বলে রাখলাম, আপনি অনেক কিছু করেন, আমার মাদ্রাসাটার লেগে আপনি একটু নজর করেন। কারণ আমরা তো লন্ডন দীক্ষা রিসিপ্ট বই দিয়া তো লাখ লাখ টাকা আনতারি না, আমরা যা মাদ্রাসাতে কাজে লাগাই সব হলো ঘাম জড়ানো টাকা, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি আমাদের মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখেন। আল্লাহ যেন আপনারে, আল্লাহ আপনারা দিছে, আল্লাহ যেন আরো দেয়। কি দোয়া করেন নাকি লেগে, আমিন করেন নাকি লেগে, আরো জোরে কেন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন কন। তো একটু আগে যে গজলটা গাইছি, এই গজলটা থেকে আপনারা রাগ করছেন তো? আপনারা যে মিললে যে গাইলেন না, আমি খুব কষ্ট পাইছি। আপনারা তো ইচ্ছে করলে আরো জোরে গাইতে পারতেন, মেহেরবান। আমার পরে কি কোনো বক্তা আছে? তাহলে এই আওয়াজটা তোমার সত্যি লেগে সব উজাড় করে দিতে একদম। গলার কণ্ঠ কে দিছে, এই আওয়াজ কে দিছে, জান কে দিছে, মাল কে দিছে? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমি আবার তেলাওয়াতটা করি, আপনার আওয়াজটা জুরি করবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো? একটু কাজ দেন, রেডি আছেন তো ইনশাল্লাহ? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন তোমরা সবাই ডানে বামে ছায়া দাও, কেডা ঘুমা? কেউ আছে? কেউ আছে? তাইলে ইনশাল্লাহ আজকে জিকির হইতো নি? আজকে আমি নিয়ত করে এসি, বাবা তৈয়ব শাহ নামের উপরে জিকির চলবে, কথা কোন ঠিক না বেটে? তৈয়ব শাহ শান চলবে আর মনিবের জিকির চলবে। রাজি আছেন তো সবাই? তবে যে উঠবো হেরে ছাতাতে ধরবেন, আর মুরব্বীরা উঠলে আগবে বাইতনা দিয়েবেন। কোন মুরব্বীরা ধরেন না, সাবধান।
আর পোলাপান উঠলে ঠাস করে ধরবেন। রাজি আছেন সবাই? সবাই মহব্বত এখন আল্লাহু আকবার। হারুন ভাই একটা কথা শোনেন, রাত্র 1টা-2টার সময় ওয়াজ করলে কিছু ডাইনে ভাবে যেমন লাগে, নাইলে পোলাপানের মন ঠিক থাকে না। এই জন্য জবানটা খুলে আমার আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদারের রূহটা বের করার পর মায়ের স্তন থেকে ইমানদার সন্তান যেমনি ঘুমাইয়া যায় টের পায় না, ইমানদারের রূহটা যখন আজরাইলে নিয়ে যায় আজরাইলে ইমানদার টের পায় না। এরপর রূহটার সাদা কাপড়ে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে নেওয়া হয়। প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোমার হাতে কি এত সুন্দর এই যে দেখেন আমারে আতর দিছে, আতর ব্যবহার করে সুন্নাত, সুবহানাল্লাহ। এই আতর এত সুন্দর গান কোথায় থেকে আসে? তখন ওই ফেরেশতা বলবে, এই এমুক গ্রামের এমুকের ইমানদারের রূহটা নিয়ে যাওয়া হচ্ছে, দ্বিতীয় আকাশে নিয়ে গেল, আবার ইমান ভাবে নেওয়া হবে। প্রথম আকাশের ফেরেশতারা ওই ইমানদারের সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতা ইমানদারের সালাম দিব, তৃতীয় আকাশের ফেরেশতারা ইমানদারের সালাম দিব। এমন ভাবে আমার আল্লাহ লাস্টে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, ওই জায়গার নাম হইল ইল্লিয়িন। ওই জায়গার মধ্যে রূহটা রাখা হবে। আর এই দিক দিয়ে মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য হবিগঞ্জ, ওই হবিগঞ্জ দোকান থেকে কাপড়ের কাপড় কিনা হলো, তার বডিটার মধ্যে কাপড়ের কাপড় দেওয়া হলো। এই বডিটার মধ্যে বাইন্ডিং কইরা কাদের মধ্যে বহন কইরা জানাজার ময়দানে নেওয়া হলো। আজকেও তো মাহফিলে আমি দেখলাম আপনারা মাইক দিয়া বলছেন, পীর সাহেব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, হারুন সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যায়, কেউ বলবে না তাহিরি সাহেবের গাড়ির ভিতরে ঢুকাইয়া বাড়িতে পাঠায়, সবাই বলবে লাশটারে লাশবাহী গাড়ির মধ্যে ঢুকাইয়া বাড়িতে পাঠায়। আরে বাবা, গাড়ির নাম ওই লাশবাহী গাড়ি। আমার বাড়িতে নিয়ে যাবে, কই লাশের চাটিটা বিছা, লাশের জন্য কাফনের কাপড় আন, লাশের পানিটা গরম কর, লাশের জন্য খাটটা নিয়ে আয়, কই লাশটারে কান্দের মধ্যে লয়। আবার মুয়াজ্জিন মাইক দিয়া বলবে, ইমাম সাহেব মাইক দিয়া বলবে, মরহুমের লাশ জানাজার ময়দানে এসেছে। এর বাবা, একদিন আগে আমি তাহিরি সাহেব এবার আমাকে স্লোগান দিয়ে দিয়ে বরণ করলেন। আমার ভিতর থেকে রূহটা যাওয়ার সাথে সাথে আমার ঘরেও কোন লাশ, আমার বাইরেও কোন লাশ, আমার জানাজার ময়দানেও কোন লাশ। কারণটা কি? তার মানে বোঝা গেল যতদিন আমার ভিতরে প্রাণ পাখি থাকবে ততদিন আমি সাপ। প্রাণ পাখিটা চলে গেলে আমাকে সবাই বলে লাশ। কবরে পারে গেলে ওই লাশটারে কবরে নামা। গত 3 দিন 4 দিন আগে ওই একটা মানুষের আম্মার জানাজার নামাজে আমি ছিলাম, ওই মানুষটার মারে কবরে নামাইছে। আমি তখন কবরে পারে দাঁড়ায় রইছি, আমি দেখলাম 2টা সন্তান কবরে নামছে, মার লাশটারে কবরে নামাইতাছি, আর উপরে আরেকটা ছেলে লাশটারে নামাইতাছি। আমি তাকায়া দেখলাম সন্তান যদি মারে কবর দেয়, সন্তান তখন কি করে একটু দেখা ফেলাই। তখন আমি চুপচাপ দাঁড়ায় রইলাম, আমার চোখের পানিগুলা পড়তেছে, কারণ ওই লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা একটা বাঁশ দেয়, তার হাতটা তরতর করে কাঁপে, একটা একটা বাঁশ দেয় আর তরতর করে কাঁপে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে গো। এই মায়ার বাঁধন ছিন্ন করে মা দক্ষিণী কবরে চলে গেছে। আমিও যদি কবরে চলে যাই, ইমানদার বডিটার মধ্যে সাদা কাফন দিয়া বাইন্ডিং কইরা কবরস্থানে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আমার ইমানদারটারে কবরে দেওয়া হবে, একটু পরে তার ইন্টারভিউ হবে। ইন দি মিন টাইমে তার বডির ভিতরে রূহটারে দিয়ে দে। এবার রূহটারে দিয়ে দেওয়া হবে। এবার কবরের ভিতরে যখন নামাইয়া চাটি দিয়ে পাটি দিয়ে মাটি দিয়ে চলে আসবে, মাটি দেওয়ার সময়, কবরে নামানোর সময়, লাশকে নামানোর সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন নবীর বিরুদ্ধে কথা কইলি, আর লাশটারে নামানোর সময় কস বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী ছাড়া দেওয়ার কোনো উপায় থাকে না রে বাবা। আবার কবরে লাশটা দেওয়ার পরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম, এইভাবে মাটি দিলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে এই দ্বিতীয় মুষ্টি মাটি দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন ভাবে তোমাকে আমি মাটি দিয়ে বিদায় করে দিলাম। এবার 40 কদম হাঁটিয়া যখন তারা চলে আসবে রে বাবা, ও বন্ধুরে, ও বাবা, কবরে লাশটা শোয়া যখন আপনজনরা চলে আসে, তার ভিতরে রূহটা দেয়।
আর আপনজনদের পায়ের আওয়াজ তারা কবর থেকে শুনতে পায়। ইন দি মিন টাইমে কিচ্ছু করার নাই, ওই কবরটা ইমানদার কবরে দেওয়ার পরে যখন রুহুটা দিবে, এবার ইমানদারের রুহুটা দেওয়ার পরে কবরে একদম সজাগ, আর ওই দিক দিয়ে দুইজন ফেরেশতা যাদের হাতের নখগুলো অনেক বড় বড় কবরের মধ্যে খটখটানি শুরু করবে। এমন ভাবে কবর ঢুকবে, ইমানদারদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর বেঈমানরা কবরে অস্থির হয়ে যাবে। ইমানদাররা কবরে দেওয়ার পরে যখন মুর্দারকে কবরে বসাবে, আর বসায়া দুইজন ফেরেশতা ইমানদারের প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন হলো ওয়া মাদিনুকা, তোমার দিন কি। তিন নম্বর প্রশ্ন হলো ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে। ইমানদার যারা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। আমার আল্লাহর ওই ফেরেশতারা ইমানদারের ডাক দিয়ে বলবে, হে ইমানদার তোমার সামনে তাকাও। তিনটা প্রশ্নের উত্তর যখন দিবে, ইমানদাররে বলবে তোমার সামনে তাকাও। ইমানদারের সামনে তাকাবে, সামনে তাকায়া দেখবে এমন ভাবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, শুধুমাত্র আযাব আর আযাব। ইমানদাররে বলবে এই দিকে তাকা, তাকায়া দেখবে এমন ভাবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে উঠতেছে। তখন ফেরেশতারা বলবে যদি আজকে কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারতা, তোমার জন্য এই জাহান্নামের আগুন শেষ ঠিকানা হয়ে যেত। ও বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা, আমার ইমানদারের জন্য তারা ইমানদারের নিচে একটা গালিচা বিছায়া দে, ইমানদারের নিচে একটা জান্নাতি বিছানা বিছায়া দিবে। ইমানদার জান্নাতি বিছানায় শুয়ে যাবে, আর এই দিক দিয়ে ইমানদার যেই মাত্র ডান কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে এমন সুন্দর একটা নূরের আলো দেখা যায়। ইমানদার বলবে এই আলোটা কোথায় থেকে আসে, তুমি কে? আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার সামনে মাটি, তুমি কে? তখন ওই নূরের আলো বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল। আমার আল্লাহ তোমার কবরে আলো দিয়ে ওই নেক আমলগুলোকে আলো বানায় পাঠাইছে তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য। ইমানদার আশার বাণী শুনি না, আমার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরই আবার দেখবে এত সুন্দর একটা আলো কবরের ভিতরে ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে তারা আলো দিতেছে। এবার ইমানদার ডাক দিয়া বলবে তুমি কে? ওই আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি দুনিয়ার সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। এরপর ইমানদার ওই কবরের ভিতরে চিরদিনের জন্য ঘুমায়া যাবে। এমন ঘুমাবে ওই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার আগ পর্যন্ত ঘুমায়া থাকবে। এই জন্য আজকের মাহফিলে মা বোনরা আসছে কি আসে নাই? আসে না অনেকেই? মা বোনরা বাড়ি করে যদি থাকেন, মা আপনারে বইলা দিয়া যায়, আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে কবরের ভিতরে গেলে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে আমার নবী বলেন বেঈমানের কবরে তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। যাইয়া দুই পাশের মাটিগুলো এমন ভাবে তারা চাপা মারবো, ও আমার বাবারা, এবার দুই পাশের মাটিগুলো তারে এমন ভাবে চাপা দিব। ও বন্ধুরে, একটা বার খেয়াল করো মুরব্বি আব্বা, মুখের মধ্যে দাড়িগুলা কোন দিন সাদা হয়েছে আপনি টের পান নাই। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? কারো বউ বলেছে বায়ু চড়ায়, পাকে ধরেছে চুলের গোড়াই গো, কারণ সে জানে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ
বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার নবী বলে বেঈমান হয়ে কবরে গেলে তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর। এক নাম্বার হলো ডান পাশের মাটিগুলা এমন জোরে ডান দিকে একটা চাপা মারবে, বাম পাশের মাটিগুলো আর একটা চাপা মারবে, এমন ভাবে চাপা দিবে এক পাশের হাড্ডিগুলি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এমন ভাবে তুমি একটা চিৎকার মারবা। আমার নবী বলে মাটি যখন তার চাপা মারবে, ইমান বেঈমান ওই কবরে এমন জোরে একটা চিৎকার মারবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে মানুষটা রক্তক্ষরণ হতে হতে মারা যেত। কিন্তু তার কান্নার আওয়াজ ওই চতুষ্পদ জন্তু গরু ছাগল শুনবো, কিন্তু মানুষ কেউ শুনবে না। মানুষ যদি শুনতো তাহলে বাড়িঘর সাইরা তারা বনবাসী হইয়া যাইত। মানুষ যদি দেখতো সাথে সাথে মানুষ মারা যাইত। এই জন্য আল্লাহ সবাইকে শোনার ক্ষমতা দিলেও আমার আল্লাহ মানুষকে শোনার ক্ষমতা দেয় নাই। এই জন্য যুবক ভাইরা আমার, এখনো সময় আছে, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। যেই কোনো মুহূর্তে তুমি মনে করিও না মুরব্বির দাড়ি পাকছে, মুরব্বি বুঝি আগে মারা যাবে। না না, মুরব্বির আগে বহুত পোলাপান মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। তোমার নাম কাশটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। এই আসল কথা বলবো, সে যে নামে আজরাইল সঠিক সময় মাসুলিয়া তোমার ঘরে হইবে দাখিল। ঠিক কিনা বলো? সে যে নামে আজরাইল সঠিক সময় হবিগঞ্জ তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা গো, ও আমার মাসুলিয়া কাদরিয়া দরবারের বন্ধুরা, একটা কথাই শুধুমাত্র বলে দিয়ে যায়, একমাত্র ইমানদার যারা কবরের ভিতরে বিছানা পাবে তারা। আর বেঈমান যারা, আমার নবী বলেন বেঈমান কি কবরে দিলে তিনটা শাস্তি, এর মধ্যে একটা হলো কবর মাটি চাপা দিব, দুই নম্বর হলো এই কবরের ভিতরে এমন সর্প ঢুকায়া দেওয়া হবে যে এই সর্পটার চুলগুলা থাকবে মহিলার চুলের মতন, চুলের গোছা। এই সাপের বডিটা হবে এমন দুর্গন্ধ, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকে লাগতো ওই মানুষটা কলেরা হইয়া মারা যেত। ওই সাপটা থাকবে, দাঁতগুলা থাকবে 70 গজ লম্বা, এই সাপটার চোখগুলা থাকবে আগুনের মতো 3
গুণ লাল। এরপরে শুধু তাই নয় রে বাবা, এই সাপটা তোমার মাথায় সবল দিবে না, এই সাপটা তোমার নাভি মোলের মধ্যে সবল মারবে, দেহটারে কাইটা 70 গজ পর্যন্ত মাটির নিচে ঢুকাইয়া দিবে, ছিন্ন ভিন্ন কইরা ফেলাইব। এ যুবক, আরে দুনিয়ার ওই বরগুনা না জালকাঠির লঞ্চের মধ্যে আগুন লাগছে, ডানে পানি বামে পানি, সামনে পানি পিছনে পানি, লঞ্চের নিচেও পানি, কিন্তু এক ফোঁটা পানিও নিবাইবার কাজে ব্যবহার করতে পারার সুযোগ নাই। কারণ আমার আল্লাহ যদি না বাঁচাই, পৃথিবীর কোনো প্রোটেকশন তারে বাঁচাইতে পারবে না। আমি তো দেখেছি মানুষগুলো এমন একটা জায়গায় আগুন লাগছে, চতুর্দিক দিয়ে পানি, আবার রাতের বেলা আবার কুয়াশা, পার দেখা যায় না। এই মানুষগুলো একেবারে লাকড়ির মতন পোড়া শুরু করে দিয়েছে। একজন দুইজন নয় রে, তিনজন নয়, চারজন নয়, 30 থেকে 35 জন মানুষ আগুনে পড়ে মারা গেল। কিন্তু দেখেন তার মরণ লেখা আছে ওই নদীর ভিতরে। চতুর্দিক দিয়ে পানি থাকলেও লঞ্চের আগুন নিভাইবার জন্য কেউ পানি তোলে না, সবাই নিজের জান বাঁচাইবার লাগে দৌড়তাছে, কিন্তু তারা লাভ দিয়াও পড়ে না। কোন নদীর পার নাই, কোথায় যাবে রাতের বেলা, আবার শীতের দিন। কিন্তু একটা বাবা ইতিহাস কইরা দিছে, একটা বাবা পৃথিবীর বাবাদের মন একবার নাড়াইয়া দিছে। ওই বাবা ডাক দিয়া কয়, আমি দেখলাম আগুন, আমার একটা সন্তান ছিল, এই সন্তানটারে আমার কোলের মধ্যে নিয়েছি, কোলের মধ্যে নিয়ে লঞ্চের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি আসতেছি, আগুন আমার পিছনে পিছনে আসতেছে। আস্তে আস্তে আমি লঞ্চের মাথায় আসলাম, আগুনও আসতেছে, ধোঁয়া আর আগুন। 5টা সমস্যা ছিল। 1 নম্বর সমস্যা হলো আগুন, 2 নম্বর হলো পানি, 3 নম্বর কুয়াশা, 4 নম্বর হলো পানি, 5 নম্বর হলো নদীর কোনো পার নাই, কোথায় আমি যাবো? এত অন্ধকারে যে আমি পড়বো, আমি কোথায় গিয়া লাগবো রে বাবা? এখন আমি চিন্তায় পড়ে গেলাম। অনেক সন্তান যদি হইতো আমার বাপরে ফালাইয়া আমি লাভ মাইরা পানিতে পইরা যাইতাম, কিন্তু বাবা সারা পৃথিবীর বিবেক নাড়াইয়া দিছে। বাবা ডাক দিয়া বলে, আমার জাদুমণি ডারে লইয়া আমি লঞ্চের মাথা থেকে লাভ দিয়া পানিতে পইরা গেলাম। এটা একমাত্র বাবার পক্ষে সম্ভব, এটা একমাত্র মায়ের পক্ষে সম্ভব। প্রয়োজনে নিজের জীবন দিয়া দিব, কিন্তু সন্তানকে ফালাইয়া বাবা কোনোদিন নিজের জীবন বাঁচাইতো না। আমার গ্রামের মধ্যে আমার চাচাতো ভাই নাম জুয়েল, ওই জুয়েলের মেয়ের 2টা কিডনি নাই। এবার জিজ্ঞাসলাম কোথায় থেকে কিডনি লাগাইবেন, এই বাংলাদেশে পাই নাই, মাদ্রাজে গেছে, ওখানে গিয়েও মিলে নাই, পয়েন্ট মিলে না। লাস্টে আবার আসছে চিকিৎসা কইরা। আমি জিজ্ঞাসলাম কি হলো, আমার ডাক দিয়া কয়, কিডনি তো পাই নাই, কিন্তু কিডনি কোথায় থেকে পাইলেন? এতদিন মনে করতাম কাল্পনিক, এতদিন মনে করতাম মানুষ মনে বানায় বানায় কয়। আমার চাচাতো ভাই ডাক দিয়া কয়, তাহিরি কিডনি কোথাও পাই নাই, মিলে না, কিন্তু বাচ্চারা আম্মা তার নিজের কিডনিটা মেয়েটারে দিয়া দিছে। এটা একমাত্র মায়ের পক্ষে সম্ভব, একমাত্র বাবার পক্ষে সম্ভব। ও নিয়ম মনু ফাইন কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান সাহেব, আপনারে বলি, আল্লাহ আপনারে অনেক টাকার মালিক বানাইছে, আল্লাহ আপনারে সম্মান দিছে, আল্লাহর ঘর মসজিদে দায়িত্ব পালন করতেছেন। এখন যদি বলি এত দায়িত্ব, এত কিছু আপনি কিভাবে অর্জন করেছেন, আপনি নিশ্চয়ই আমার মতন আমার সঙ্গে একমত হবেন। আমার কোনো এলেম নাই, কালাম নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কিন্তু আমার আম্মা আব্বার দোয়ার কারণে আমার আল্লাহ আমার এই পর্যন্ত এনেছে। এই পৃথিবীতে 2টা মানুষ নিঃস্বার্থে তোর জন্য দোয়া করে, একটা হলো তোর মা, আরেকটা হলো তোর বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। দিল নরম কর। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। এসে কালো গেঞ্জি মার ফাগল দিতে পারস না, তোর দরকার কি ছিল এখন ওটার? ছেলে
এত বয়ান করার কি দরকার আছে নাকি? আরামে বাড়িতে ঘুমাই থাকলাম হইলে আরামের ঘুম হারাম কইরা দিয়া আমার ওয়াজের দ্বারা যদি দুইটা ছেলে মার পাগল হয়ে যায় আমি সার্থক। জোরে কঠিক কিনা? আমি যখন লক্ষ্মীপুর ফেনীতে যাই আর আমি যখন চিটাগাং যাই তখন আমি একটা গজল বলি তাদের ভাষায়, বউ কোনোদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন, বউ কোনোদিন মাত্র না রনই বউ আফন, বউ তরে ভালোবাসিব হবিগঞ্জ শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ তুই গেছ না তোর লাগে গেছি, বউ তোর কেরা ফোন দিছে? এই তোর কেরা ফোন দিছে? তুমি বলা বউ কোনোদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন, কারণ আবুল হোসেনের নাম যদি আবার তাহে লেগে আবলুসন কইছি। বউ কোনোদিন মাত্র না রনই বউ আফন, ফুয়া তরে আরে বউ তরে ভালোবাসিব সেইন কিনা দিবি যতক্ষণ, বউ কোনোদিন মাত্র না রনই বউ আফন। এখন কবেন হুজুর আপনার কি বউ আছে না? আপনার বউ যদি এটা শুনে তাহলে কিন্তু আমি সা নই। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জেনতেন, বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন। এই আওয়াজ বোঝার কিছু সমস্যা আছে? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, হাত তুলে বলো, ঠিক ঠিক বলো। বউ কোনোদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন, বউ কোনোদিন রাগ করলে করবো আমার কোয়া কমই, আমি ঘরে যেমন বাইরে এমন আমার আদালত বড় করা, ঠিক ঠিক না বলেন? এই জন্য আমি ধরা না, এই জন্য আমি বুক ফুলে বলতে পারি তথ্য প্রযুক্তির যুগে ঘরে একটা কমো বাইরে আর একটা কমো, এটা তাহিরি না। আমার কথা হলো যে অফিসার ঢাকায় 5 তলা বিল্ডিং এ নিজের বউ নিয়ে কম্বল মুড়িয়ে ঘুমাবে আর মা দুঃখিনী হবিগঞ্জের জমিনে একটা শাড়ি কাপড় পেছাইয়া টিনের ঘরের শীতে কষ্ট করবে, ওইটা অফিসার না, এটা অভিশাপ, অভিশাপ, অভিশাপ। আজকে মার জায়গা গড়ে হয় না, বাবার জায়গা গড়ে হয় না, এমন অনেক অফিসারের মায়ের তত্ত্ব পাওয়া যায়, সে যার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। দুঃখ রাখবো কোথায়? আজকে অনেক ছেলেরা আছে আমার মা দেশে কষ্ট করে বিদেশে লইয়া যায়, যায় কি যায় না? যেই ছেলে মাকে বিদেশ নিয়ে যায় ওই চিন্তা করিয়া আমার আম্মা এখানে একলা থাকবে অযত্নে, বিদেশ নিয়ে আমরা মার যত্ন করবো। যেই ছেলে মাকে নিয়ে যায় আমি সেই ছেলেকে সালাম জানাই। তথ্য এমনও পাওয়া যায় যে তুমি অফিস করো আমি অফিস করি, আমার ছেলে মেয়ে থাকবে কিভাবে? তোমার মাকে নিয়ে আসো, কাজের মহিলার কি দরকার? এমন তথ্য আমাদের কাছে আছে। যেই সন্তান মাকে বোঝা মনে করে, যেই সন্তান মাকে তৃতীয় পক্ষ, তৃতীয় আরেকজন মানুষের মতো মাকে মনে করে, সেই ছেলে কখনো সুখময় হবে না। একটি কথা তোমাকে মনে রাখতে হবে, দুইটা মানুষের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। যারা নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করে সেই মানুষটি হলো তোমার মা। যদি মন থাকে আমেরিকা থেকেও মাকে সেবা করা যায়, ওই মন থাকলে লন্ডন থেকেও সেবা করা যায়। মা বলে আমার টাকার দরকার নাই, আরে আমার যখন রূপ যৌবন ছিল তখনই তো স্বর্ণ চেইন ব্যবহার করি নাই, এখন আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার এগুলো দরকার নাই। আমার ছেলে যদি আমাকে ফোনে বলে আম্মা তুমি কেমন আছো, ওই শব্দটার মধ্যে আমি কোটি টাকার শান্তি খুঁজে পাই। তুমি বুঝো না এত কিছু। বিদেশ থেকে আসলে আমার একজনে ফোন দিয়ে হুজুর কি লাগবো, আমি কি লাগবো, কি লয়াই নাইবি, লয়াই নাইবি কি লাগবো মানে কি? এখন বাড়া বড় কিছু তো চাইতাম পারি না, চাইও না, আমি কিচ্ছু লাগতো না, দোয়া লয়াই। আমি জানি বিদেশ থেকে আইলে কে হুজুর আপনার লাগে বিদেশ থেকে আতর আনছি, একটা তসবি আনছি, আর একটা জায়নামাজ আনছি, মনে হয় বাংলাদেশ এটি নাই আর কি। ওই দেখ বইয়ের সৃষ্টি বাংলাদেশের থেকে পর থেকে বাইরে আই বসছে।
ঠিক দুইটা গাঁটটি বড় বিদেশ থেকে আওয়ার সময় রাগ করে লাভ না, আমার কিত্তে করবেন আপনারা, আমার সাহসটা বুঝেন না, কোন বেটা কিতা কবি তা হুনার টাইম আছে আমার। এই হুনেন এদিকে সানি, এদিকে ওইটা এর গাড়ি উঠছে ওলামা দে তারপর দে এদিকে সাই, এদিকে সাই, আজকে জিকির হবে ইনশাআল্লাহ। রাজি আসেনি সবাই? রাজি আসেননি? আচ্ছা ঠিক আছে, তোর কথাটা শুনতেননি, কথাটা শুনবেন নি, কইতাম নি জিকির ওইতো নি, শান ওইতো নি, শান। আচ্ছা ওই তো, আচ্ছা তৈলে একটা কথা কই, বিদেশ থেকে আওয়ার সময় দুইটা এতবার একটা গাঁটি আনি, আচ্ছা বিদেশ থেকে আনার সময় অতলা কষ্ট মারে, ও একটা দুইটা মারতে 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 মারে ওকে অতবার একটা বাইন্ডিং আনে। আমরা মনে করি এটা না জানি কি তা, আসলে এটা হইলো হের বাটফারি। সবাই না তথ্যে তাই বলে, সবার কথা তথ্যে তাই বলে, তথ্যে আবার বাস্তবতাই তাই বলে। আর ভাই 2 বস্তা আইন না, একটা বস্তা করে সবাই লইয়া কাটে, আম্মা এটা তোমার কম্বল না, এরপরে এইটা কইটা তোমার যাই না মাসটা, আর এইটা আব্বার লুঙ্গিটা, আর একটা পাঞ্জাবির ফিস আনছি সাদা টেটলন্ডি আর কি ফিসলাডি, এইটা আইনা দিছে মাশাআল্লাহ। ফুট অতলা কি লাগে আনছত্রে ফুট, এটা কি লাগে দরকার ফুট, গাটিটা বইরা পূজা লই আইছো, জানটা যে লই আইছো, এটা আমি সন্তুষ্ট। আর একটা আছে না এটা ধরে না, আর ও তাই না আছে না, তাই নে ম্যাডামে এমনে স্যার যতই ঠিক আসলে এইটাই ঠিক, কথা কি সঠিক? এরপরে এইটা ফুট, আম্মা ফুট রে এত আর অহন বলিস না, এটা পরে খুলিস, মা তো বুঝো ওই যে ফুট, তুই যেটা পরে খুলি আমি থাকি জানি, বউ কোনোদিন মাত্র নারো নয় বউ আফন, ও আবলুসন বউ, আবলুসন মানে আবুল হোসেন, বউ কোনদিন না আবুল হোসেন আবার থাকলে রাগ করবো, আজকে তুই হানকে বিপদে পড়ছে, আবুল হোসেন কিছু মতো চাইতে পিছনে চেয়ারম্যান আবুল হোসেন, পরে এর মোর মাথা, পরে লাস্টে কইলাম বউ, লাস্টে ঘুরাইলেছি আমি না বুঝছি আমি, এরপরে কইছি ও পাগল মন বউ কোনদিন মাত্র, যে যন্ত্রণাতে আমি আছি বাংলাও কইতারি না ভালো কইরা, এরা কাইটটা কইটা দিয়া ওলা আমার হারুন ভাই কইছে হুজুর আপনি এটা খান না, আমি দেখতেছি কালা মানে সার কি, আমি কইতেছি আমি কফি খাই চা খাই না, এইটা তবে গাট্টিটা মনে আসেনি, গাট্টিটা পরে আচ্ছা ঠিক আছে ওই ঘরে রেখে দাও, হ্যাঁ আমি একটু কাজ করি রান্না বান্না করি, তুমি এত বেশি করো ঠিক আছে। রাত্রে 12টার পরে দেহে মানি ঘুমাইছে বর্দা, পরে বউ কইতেছে আম্মা খাইতেন না, আম্মা ঘুমাই গেছেন, আজকে দেখো কেমনে আম্মা ডাহে, গাট্টি যে আমাদা আছে, আজকে মার সম্মান ফুতের মানে তার জামাইরে বুঝাইতেছে আর কি, যে আমি কি দরদি। 12টার পরে গাট্টিটা খুলে, ইডি বাস্তব তথ্যে তাই বলে, 12টার পরে গাট্টিটা খুললা দেহে কি টানছে, বলতেছে জামাই কইতেছে এটা তোমার মোবাইলটা, দরকারটা কি, আইফোন দরকার কি ছিল, নর্মাল একটা মোবাইল নিয়ে আসতে তো ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, 1 2 নম্বর হলো তুমি না বলছিল 24 ক্যারেট না 22 ক্যারেটের সোনা, কয় ক্যারেট না বালাটা 22 ক্যারেট না 22 ক্যারেটের যে বলছিল না, আমি এটা তোমার জন্য নিয়ে আসছি, কয় বড়ি 5 বড়ি, আহারে এত টাকা দিয়ে তুমি এগুলো আনছো, এরপরে আবার দেহে শালার লাগিয়া শালির লাগিয়া, হ্যাঁ আমাদের হিসাব লইতেছে ঠিক আছে, সব দিছে অসুবিধা নাই। 2 দিন পরে ওই পাশের বাড়ির মহিলা আয়া আপনার ফুতে বলে বউ লাগে এটা আনছে, আম্মা কইতে শুনছ, আপনার বউ একটু কইছে, তোর মা ফুতরে ফুত, আমি জানি না ফুত, বাইরের মানুষ জানে, আমি তো ফিনবার বালিতে ফিনছিলাম না, তুই যদি আমারে কইতি যে আম্মা বউ লাগে আনছো, আমি কে তোরে না করলাম হইলে, বরং আমি কইলাম হইলে বউ আমার ফুতে বহুত কষ্ট করে আনছে দেখে ঠিক রাখো, আমি তো দোয়া কইরা তোর সন্তুদের ভিতরে আরো তালা দিয়া দিলাম হইলে, আমার বই তো পড়ার বয়স এখন, এই মা যখন পাশের বাড়ির মানুষ থেকে তোর ঘরের গোপন কথা জানে, তখন মা ফুত আমার জেতা মাইরালা, জেতা মাইরালা। এই ফুলাফান 2-3 দিন পরে আরে খেতেরিটা খেত ভাঙ্গে, তুই তোর বউর লিয়া যদি মার বিরুদ্ধে বউর কথা হইনা কাহিনী করস, তোর ফুতের বউ একদিন হইব ঠিক এই সময় মান হাফারা হুফিরা, যেমনে করবি এমনি মরবি, কথা কোন ঠিক না বেটি? এই জন্য কথাই একটাই, যাই করি না করি মার হাতে দিব, আম্মা গো তুমি নো তোমার হাতে দাও। দেখো মাঝে মাঝে মারে ডাক দে, আম্মা কি ফুতাইছো, আচ্ছা
ঠিক আছে মা সিমের তরকারি আর বাট্টা ত্রাইন রাখছে তাই না খাইয়া গা হইতে গেছে গা হুতার পরে এবার সকালবেলা যখন মা উঠতে গড় জারা দিতেছে চাইয়া দিয়ে জানালার ফাঁস দিয়া কমলার চুলকাড়ি ভরে রয়েছে ফুত আইসলি দি খালি হাতে কমলার চুলকা করতে কাইছিন রে ফুত এইভাবে তুমি যতই কাহিনী করো আরে ফুত তুই যদি আমার কাছে দিতে আমি কি জীবনে খাইলাম হইলে আমার শেষ বয়সে তো নাই নাতি লই আমি সংসারটা সুন্দর করে যাইতাম রে আমি নিজের হাতে বাক করে দিতাম এটাই তো মার শান্তি কথা বলেন ঠিক না বেঠে আরে তোর মা তো সারা জীবন নিজে না খাইয়ে তোরে খাওয়াইছে হাত তুলে বলেন ঠিক কি না বলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ রাত্র বেশি হয়ে যেতেছে গা এরপরে একটা কথা 1.5 ঘন্টা তো হয়ে গেল কেমনে গেছে টেরো পাইছি না তবে একটা কথা বলতে চাই আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কি মা বাপরে কষ্ট দিমু যে ফিসাব কইবা মা বাপ লাগতো না আমি তোর সব এটা ফিসাব না এটা ফেসাব আমি কি বাড়িয়ে বলেছি কষ্ট হইছে আপনাদের এই যুবক পোলাপান যদি তাহিরের 1 মিনিটের জন্য ভালোবাসা থাকস দুইটা জিনিস আজকে বাড়িতে নিয়ে যেতে হবে 1 নম্বর মা বাবার খেদমত করতে হবে 2 নম্বর নেশা করা যাবে না কারণ এই নেশার কারণে বহুত সুখের ঘরে দুঃখের আগুন লেগে গেছে দাম্পত্য জীবন ধ্বংস হয়ে গেছে শিক্ষার মধ্যে গজব পড়ছে আর মায়ের বুক থেকে বহু সন্তান দূরে চলে গেছে এই নেশার কারণে ঠিক কিনা বলেন এই নেশা আর চলবে নেশা চলবে কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলো তো দেখি বাবা আল্লাহ কবুল করুক আমিন কোন এই স্লোগান দিস না এখন বলবেন বন্ধ কি বলবেন নেশা হইছে না নেশা তোর ঠুড়ি লড়ছে না ফুতকো নেশা হ্যাঁ কো নেশা আরে বন্ধ কর নেশা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি বন্ধ তো এখন বলবেন চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহাব্বত সুহবত খেদমত মিলাদ কিয়াম দুরুদ সালাম জিয়ারত 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 যে বলবি বাবা শাহজালালের মাজার জিয়ারত করা যাবে না তার একদিন আর আমার একদিন কথা পরিষ্কার কথা কি কথা পরিষ্কার এই জন্য এদেরকে আর ছাড় দেওয়া হবে ছাড় দেওয়া হবে কেন বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে কথা কোন ঠিক কিনা এবার আমার সঙ্গে দুইটা হাত তুলতে হবে হাত তুলে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় ঠিক কিনা আমরা কি থাকবো দুনিয়াতে আমরা সবাই চলে যাব আর কখনো ফিরে আসবো আর কখনো ফিরে আসবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের বিধানগুলো সুন্দর করে মেনে আল্লাহ পাককে রাজি খুশি করে এই দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন আমাদের মরণ যেন হয় ঈমানের সাথে কারা কারা একমত হাত তোলেন ঈমানের সাথে মরণ হলে নামাজ দরকার আছে না নাই
নবীকে জানের চাইতে বেশি মহব্বতের দরকার আছে না নাই? হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলে আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী।